হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হলো রথযাত্রা, তাই আমি রথের মেলা দেখার জন্য চলে এসেছি। আমার বাড়ির কাছেই এই রথের মেলাটা প্রতি বছর হয়, কিন্তু আমার বিয়ে হয়েছে 4 বছর হতে চললো, কিন্তু আমি কোনোদিনই এই রথের মেলায় আসিনি, কারণ ইচ্ছা হয়নি, তাই আর আসা হয়নি। প্রতি বছরই এই বাড়ির সামনে দিয়ে আমার রথ যেত, ওখান থেকেই জগন্নাথের দর্শন করতাম, রথ টানতাম। কিন্তু এবছর আমার ইচ্ছা হলো আমার ছেলেকে নিয়ে রথ টানবো, রথ দেখবো, তাই ওকে নিয়ে চলে আসলাম আমরা 3 জনে। চারপাশে মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম, বাচ্চাদের অনেক খেলনাও বসেছে। তো ভাবছিলাম সৌনককে কোনো খেলনা গাড়িতে চড়ানো যায় কি না, কিন্তু দেখলাম ও এতটাই ছোট যে ওকে বসানো যাবে না। আমরা ভয় পাচ্ছিলাম ওকে চড়াতে, ওই জন্য চড়ালাম না। ওর বাবা ওই একটু ওকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। দেখো ও কতটা খুশি, ওই দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কোথায় কি, আর এত লোকজন তো দেখে একটু অবাকই হচ্ছে। আমাদের মেলা গড়া হয়ে গেছে, আমরা বসে আছি রথ দেখব বলে। আমরা যখন এসছি তখন দেখি রথ বেরিয়ে গেছে রাস্তায় ঘোরার জন্য। তো আমরা কি করব, চারিদিকে মেলাটা ঘুরে নিলাম। আর ওই পাশেই দেখো টেজ করা হয়েছে, প্রোগ্রাম হবে, আর পাশে ওটা একটা মন্দির। তো রথ এখনও আসেনি, ওই জন্য সবাই এইভাবে বসে আছে, আর মেলাতে প্রচণ্ড ভিড়। তো রথের জন্যই অপেক্ষা করছি, ওটা দেখা হলেই আমরা বেরিয়ে পড়ব। বলতে বলতে আমাদের রথও চলে এসছে, ওই দেখো ঢুকছে, কতটা ভিড়। আর প্রচণ্ড গরমও ছিল, আর চারপাশে এত লোকজন, কি আর বলবো তোমাদেরকে। আর এই দেখো আমার ছেলে, দেখে খুশি, হাত উঁচু করে জয় জগন্নাথ শুরু করে দিয়েছে। ওর বাবা ওকে কোলে নিয়ে দেখাচ্ছে। মেলায় এসে আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের মার সাথে দেখা হয়ে গেল। তারপরে আন্টিকে বললাম, আন্টি এইদিকে একটু তাকাও, তোমাকেও একটু দেখাই। তারপরে আমার ফ্রেন্ডকেও বললাম, তোকেও একটু দেখাই, তাকা এদিকে। এই যে রথ ঢুকছে, রথটা এবার ওই মন্দিরের কাছাকাছি নিয়ে রাখবে, তারপরে আমরা জগন্নাথ দেবের দর্শন করব। সামনে এত ভিড় হয়েছিল, আমি তো জগন্নাথের কাছেই যেতে পারছিলাম, তাও ঠেলে ঠুলে আস্তে আস্তে করে চলে গেলাম জগন্নাথ দেবের দর্শন করার জন্য। তারপর ভগবানের দর্শন হয়ে গেল, তারপরে আমরা কিছু খেয়ে টেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম।